পুরো ম্যাচটা কিভাবে আপনি বিশ্লেষণ করছেন, কি বলবেন? দেখো, আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায়। তো সুতরাং সকাল ৯টায় একটা যে খেলা ছিল সেখানে জামশেদপুর ঝাড়খণ্ড যে টিমটা আগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল সেই টিমটাকে ৫-২ গোলে পরাস্ত করে। তো যে টিমটা আমাদের কাছে ৪ গোল খেয়েছে সেই টিমটা যদি ৫ গোল করতে পারে, একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে। যে একটা সচরাচর দেখা যায় না ৪ গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে, কিন্তু তারা কামব্যাক করেছে। তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইফ পসিবল। তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে, যেটা আগের দিন প্রথম ১০ মিনিটের মধ্যে আমরা ৩ গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিই। ৩ গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না। কৃতিত্ব ছেলেদের এবং একটা ম্যাচ আমাদের আছে, আমাদের জিততে হবে এবং আমরা যদি ৩টে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি, এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবে তাদের কাছে একটা বার্তা যাবে। বেঙ্গল টিম আসছে, বেঙ্গল টিমের সাথে আগেও খেলেছে, আগামী দিনেও খেলবে। তো ৩টে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো, একটা সাইকোলজিক্যাল হয়তো 1% হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি, সেটা পরবর্তী সময় হবে। দুটো বড় ব্যবধানে জয় চাপটা কি একটু কমিয়ে দিল না? নিশ্চয়ই, কিন্তু আরেকটা ব্যাপার হলো, আমি আবার বলছি, আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি ৩টে ম্যাচ আমাদের লক্ষ্য। চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল, সেরকমই ব্যাপার। কারণ আমাদের যেটা টার্গেট সেটা আমাদের যদি করতে পারে ছেলেরা, আমি বলবো যে ১৩ তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি আমাদের ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার নেই, স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই, ফ্রি কিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই, থ্রোয়িং কোচের ব্যাপার নেই। যা করেছি আমরা করেছি। আমাদের কাছে একটা পরীক্ষা যে ৯০ মিনিট ধরে একটা দল খেলতে পারে কিনা, কনস্ট্যান্ট রান করতে পারে কিনা, যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি। তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে, কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। রবি এবং মাঝি দুজনের পা থেকেই হ্যাট্রিক দেখা গেল। রবি এবং মাঝি সঞ্জয়দা দুজনের পা থেকে আজকের হ্যাটট্রিক দেখা গেল, কোনো কথা হলো ড্রেসিং রুমে গিয়েছে? আমি কথা কিছু বলিনি, আমি মনোকোষকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাট্রিক করেছো? সে বললো না, আমি এই প্রথম। রবি হাঁসদা ২ বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে। তো একটা দলের দুটো স্ট্রাইকার দুটো তিনটে তিনটে গোল করছে, এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়ে। বাংলায় স্ট্রাইকারের অভাব, এই পারফরমেন্স কি তার জবাব? এসব জবাবের ব্যাপার, তোমরা এগুলো সলিউশন করো। বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না। আমরা একটা বাংলার দল, আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি। প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা, সেইটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে যাবে। শেষ ম্যাচে বলেছিল সুযোগ নষ্ট হয়েছে, শেষ ম্যাচের থেকে সেটা শুধরে নেওয়া গেল অনেকটা। নিশ্চয়ই একটা ম্যাচে ৪ গোলের পরে ৭ গোল যদি করো, তুমি তো এক্সপেকটেশন করতে পারো না। আমি যেরকম আগের দিন বলেছিলাম ভালো শেষ নেই, উচ্চাকাঙ্ক্ষা ভালো, অতি উচ্চাকাঙ্ক্ষা আবার। সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে, তারা রিয়েলাইজ করেছে, এটাই একটা বড় দিক। রোটেশন কি দেখা যাবে না? পরপর খেলতে হচ্ছে তো।